स्वागतम स्वागतम स्वागतम। नमस्कार नमस्कार नमस्कार, आप सभी को स्वागत है AIR 100 टेस्ट सीरीज। আবার একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে আমাদের একাডেমির তরফ থেকে, আমার তরফ থেকে, সবার তরফ থেকে, পুরো ইউনিভার্সের তরফ থেকে, ফর ইয়োর প্রিপারেশন গাইজ, AIR 100 টেস্ট সিরিজ ফর JEE অ্যান্ড NEET 2025। 2025-এ যারা যে সমস্ত ক্যান্ডিডেট, দোজ স্টুডেন্টস হু আর ট্রাইং টু গিভ JEE মেন্স অ্যাডভান্স, তার সাথে নিট, তাদের জন্য AIR 100 টেস্ট সিরিজ। ব্রাইটনেস কমালাম। AIR 100 টেস্ট সিরিজ, রাইট? এটা আমাদের টার্গেট, AIR অল ইন্ডিয়া র্যাঙ্কিং যাতে 100-এর মধ্যে আসতে পারি আমরা। এটা একটা টেস্ট সিরিজ। এটা যারা প্রেজেন্ট স্টুডেন্ট আছে আমার, তারাও পারচেস করতে পারে, যারা আউটসাইডার্স তারাও পারচেস করতে পারে। রুলস সবার জন্য সেম। আমি তাড়াতাড়ি বলে দিই, এই সিরিজটা, এই টেস্ট সিরিজটা পারচেস করার পিছনে কি কারণ আছে, বা আমাদের কি কারণ, আমাদের ওয়াইটা কি, যার জন্য আমরা এই টেস্ট সিরিজটা শুরু করছি। What is our purpose? What is our motive? If our motive and your motive gets matched, then definitely you should go for this, right? Chalo, let's discuss our motive. Why to purchase? Why to purchase? First of all, revisions will be done. এই টেস্ট সিরিজে কমপ্লিট রিভিশন, each and every chapter exams হবে। I repeat, each and every chapters. Each and every chapters. স্যার এক একটা চ্যাপ্টারে কি একটা করে এক্সাম হবে? ইনিশিয়ালি দেয়ার উইল বি ওয়ান এক্সামস পার চ্যাপ্টার। একটা চ্যাপ্টারে একটা MCQ টেস্ট হবে ইনিশিয়ালি, বাট অ্যাজ দ্য টাইম গোজ অন, যখন আমাদের বোর্ডস আরে শেষ হয়ে যাবে বা যারা রিপিট দিচ্ছে তাদের জন্য একটা চ্যাপ্টারে মাল্টিপল এক্সামের ব্যবস্থা করা হবে। রিভিশনস চরম তাগড়া স্ট্রং হবে। উইল ইনক্রিজ কনফিডেন্স ইন দ্য টপিক। কোনো চ্যাপ্টারের কোনো টপিক হয়তো আগের এক্সামে মিস হয়ে গেছে, আগের MCQ টেস্টে, পরে যখন ওই চ্যাপ্টারের রিপিট এক্সাম হবে, সেই টপিকগুলো কভার করে আবার রিপিট এক্সামে ফোকাস করতে পারবে। চ্যাপ্টার ওয়াইজ যেহেতু টেস্ট, সো ইউ ক্যান ফোকাস অন দ্য টপিকস অফ দ্যাট চ্যাপ্টার যেগুলো তোমার আয়ত্তে নেই, বা ইউ আর উইক অ্যাট দোজ টপিকস, রাইট? সো তোমার ওভারঅল কনফিডেন্স ট্রিমেন্ডাস লেভেলে ইনক্রিজ করবে। ট্রিমেন্ডাস মিনস ট্রিমেন্ডাস, কারণ ওই টপিকটা তুমি বারবার কভার করবে। will boost overall subject preparations. ওভারঅল সাবজেক্ট মানে পুরো যে সাবজেক্টটা আছে, যে সাবজেক্টের টেস্ট হবে। স্যার কোন কোন সাবজেক্টের হবে अभी तो नहीं बोलेंगे, लेट इट बी सस्पेंस। কোন কোন ক্লাসের হবে স্যার? আমরা তো ক্লাস 12, लेट इट बी सस्पेंस। ওভারঅল যে সাবজেক্টের টেস্ট হবে সেই সাবজেক্টের প্রিপারেশন ফুল কভার হবে, কারণ চ্যাপ্টার ওয়াইজ এক্সাম, মাল্টিপল এক্সাম। তো ওভারঅল প্রিপারেশন চরমভাবে বুস্ট পাবে। ওভারঅল প্রিপারেশন ট্রিমেন্ডাসলি বুস্ট আপ হবে। কারোর যদি কোনো চ্যাপ্টারে ব্যাকলগস থেকে থাকে, সেগুলো ফুল কমপ্লিশন হবে পুরো, কারণ তুমি সময় পাবে, স্কোপ পাবে, যেহেতু এক্সাম নেওয়া হচ্ছে। ইউ উইল হ্যাভ আ হারিনেস, ইউ উইল হ্যাভ আ টেন্ডেন্সি টু ডু বেটার ইন দ্যাট এক্সাম। তার ফলে কি হবে? ব্যাকলগসগুলো কমপ্লিট হয়ে যাবে, ইজন্ট ইট? ব্যাকলগসগুলো তুমি ওই চ্যাপ্টারের কভার করে নিতে পারবে বাই দ্য ফ্লো অফ দ্য এক্সাম, রাইট? উইকলি সিস্টেমেটিক এক্সাম, উইকলি প্রতি সপ্তাহে এক্সাম নেওয়া হবে, হার উইক। কারণ তুমিও জানো ইটস আ মান্থ অফ সেপ্টেম্বর, সো এক্সামস আর কামিং। তোমাদের বোর্ডসও আছে। ইনফ্যাক্ট এখান থেকে কিন্তু বোর্ডসের MCQ প্রিপারেশনও স্ট্রং হয়ে যাবে। When you will revise the chapter, you will have a full confidence in your board exam also, and in
নো কম্পিটিশান অলসো, রাইট? তো এখান থেকে কিন্তু আমরা উইকলি এক্সাম নেব এবং ফুল সিস্টেমেটিক ওয়েতে হবে। হার উইক এক্সাম থাকবে, প্রতি উইকে এক্সাম থাকবে এবং ওয়েমার শিট, যেটা আমাদের ওয়েমার শিট আছে, সেখানে যে তুমি অ্যান্সার দেবে তার পাশে সলভ, যারা আমার কাছে ওয়েমার শিটে এক্সাম দিয়েছো জানো, সলভ যেভাবে দাগ দিয়ে দেওয়া হয় সেম ওয়েতে দাগ দেওয়া হবে। সো ইউ উইল গেট দ্য অ্যান্সার্স, ওয়েমার শিটে তোমরা সলিউশন পেয়ে যাবে, অ্যান্সার্স পেয়ে যাবে। তোমরা যে ওয়েমার শিট ফিল আপ করবে সেই ওয়েমার শিটেই তোমরা পাশে কারেক্ট অ্যান্সারের মার্কিংটা পেয়ে যাবে, রাইট? ক্লিয়ার? So this is our purpose, this is the purpose to purchase the course, this is the purpose for the test series. I hope যাদের এই হোয়াই, এই মোটিভ ম্যাচ করবে তারা আমাদের সাথে রিলেট করতে পারছো, তারা আমাদের সাথে ভাইবস ম্যাচ করাতে পারছো, যেটা কতটা ইম্পর্ট্যান্ট রিভিশনের জন্য, ওভারঅল কনফিডেন্স বুস্ট আপের জন্য, সাবজেক্ট প্রিপারেশান চরম স্ট্রং করার জন্য, ব্যাকলগস ট্রিমেন্ডাস ওয়েতে কমপ্লিট করার জন্য, আর একটা উইকলি সিস্টেমে এক্সাম দেওয়ার জন্য, এবং এক্সাম হয়ে গেলে তার সলিউশন পাওয়ার ক্ষেত্রে, ফর ইউর ক্লারিফিকেশান। দিস আর দ্য কজেস। আই হোপ আমি বোঝাতে পেরেছি। দিস আর দ্য কজেস। নাও স্যার এবার প্রাইম কোয়েশ্চেন্স, সব বুঝলাম স্যার, খুব ভালো কথা। এবার বলুন এক্সামসগুলো কী রয়েছে আর কি রয়েছে। লেটস হ্যাভ আ ভিউ। JEE 2025 অ্যাডভান্স মেন্স দুটোর কথা ভেবেই বলছি, অ্যাডভান্স মেন্স দুটোর কথা ভেবেই এক্সামটা বানানো, রাইট? কি বলা হচ্ছে? ফার্স্ট পয়েন্ট, সাবজেক্ট পাবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। ইউ উইল গেট ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ, তিনটেই পাবে JEE 2025 এর জন্য। স্যার কোন ক্লাস পাবো? দ্যাটস আ বিগ কোয়েশ্চেন। 11-12 বোথ, 11-12 বোথ, 11-12 দুটো ক্লাসের জন্যই তোমাদের এই এক্সামের ব্যবস্থা করা হয়েছে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটে সাবজেক্টেরই 11-12 এর বোথ ক্লাসেসের চ্যাপ্টার ওয়াইজ এক্সাম তোমরা দিতে পারবে। চ্যাপ্টার ওয়াইজ MCQ টেস্ট, ইচ উইক তিনটে সাবজেক্টের কম্বাইন্ড টেস্ট হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটে সাবজেক্ট একসঙ্গে এক্সাম হবে। কোন টাইমে স্যার? স্লট বলে দিচ্ছি, বাট প্রতি উইকে হবে, হর এক উইক মে হোগা, নো ছাড়াছাড়ি, প্রত্যেক উইকে হবে। সেপ্টেম্বর আছে কত? 10 তারিখ, 10th of September, 15 সেপ্টেম্বর থেকেই স্টার্ট, মানে এই যে উইকটা চলবে, সানডে আসবে, সেখান থেকেই স্টার্ট। 15 সেপ্টেম্বর থেকেই 11-12 বোথ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এক্সাম স্টার্ট হবে। গ্রুপ বানানো আছে এর সেপারেট, সেখানে তোমাদের ডিটেলস দিয়ে দেওয়া হবে, রাইট? ভালো স্ট্যান্ডার্ড গুড কোয়ালিটি কোয়েশ্চেন্স থাকবে, পারফেক্ট মেন্স অ্যান্ড অ্যাডভান্স লেভেলের, যাতে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড ভালো রকম মেনটেন থাকে, তোমাদের প্রিপারেশান আরও স্ট্যান্ডার্ড লেভেলে যেতে পারে, রাইট? এটা হলো JEE-র জন্য। নিটের জন্য কি আছে? নিট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। কংগ্রাচুলেশন, উই হ্যাভ ইনক্লুডেড বায়োলজি অলসো। তোমাদের ভালোবাসা, আমাদের পরিশ্রম, সবার পরিশ্রম, আরও যারা আছে এর সাথে তাদের ফল। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 11-12 বোথ ক্লাসেস টেস্টটা নেওয়া হবে। চ্যাপ্টার ওয়াইজ MCQ টেস্ট, উইকলি 3 সাবজেক্ট, স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, একদম নিট স্ট্যান্ডার্ড, পারফেক্ট নিট স্ট্যান্ডার্ড। বুঝতে পারলাম? পারফেক্ট নিট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন তোমরা পাবে, রাইট? নাও কস্ট। স্যার দাম কত হবে? স্যার এত কিছু আছে। 11-12, আগে তো শুধু 12 ছিল, ফিজিক্স, কেমিস্ট্রি ছিল, তারপরে ম্যাথস আসলো, এখন 11-12 বোথ। It take lots of effort, you know. Cost
যতটা অ্যাফোর্ডেবল করা যেতে পারে ফ্রম আওয়ার সাইড উই হ্যাভ ট্রাইড আওয়ার বেস্ট। যারা অলরেডি পিবিটিএস পারচেস করেছো, পিবিটিএস জানা আছে, যারা জানো তারা ঠিক আছে। পিবিটিএস মানে প্রিপারেশান বুস্টার টেস্ট সিরিজ। এটা এখানে হচ্ছে যেই মানে কম্পিটিশান প্লাস বোর্ডস দুটোর প্রিপারেশানের জন্য এটা চালু ছিল, তাই তো। এখানে জিএসটি এক্সামও নেওয়া হয়, মানে জেনারেল স্কিল টেস্ট প্লাস এমসিকিউ টেস্টও হয়। যারা পিবিটিএস অলরেডি পারচেস করেছো, ফিউ অফ ইউ হ্যাভ পারচেস দ্যাট, অনেকেই করেছো, তাদের জন্য এক্সট্রা শুধু এই অ্যামাউন্টটা পে করতে হবে, 399, 400 মতো, ঠিক আছে, 400 মতো এটা পে করতে হবে। তাহলে তোমরা এই অল ইন্ডিয়া টেস্ট সিরিজের এটাও পেয়ে যাবে। এর মধ্যে যা যা অ্যাভেল আছে তোমরা পেয়ে যাবে যারা পিবিটিএস অলরেডি পারচেস করেছো। আচ্ছা, যারা নতুন, যারা পিবিটিএস পারচেস করোনি বা এই একাডেমিতে পড়ো না, এনিথিং, হোয়াট এভার ইট ইজ, তাদের জন্য হচ্ছে 1499, 1499 টাকা, মানে অ্যারাউন্ড 1500, 1500 টাকার মতো, ঠিক আছে। এটা হচ্ছে নিউ পারচেস। সে আমাদের স্টুডেন্ট হও, বাইরের স্টুডেন্ট হও, দিস ইজ ফর এভরিওয়ান। পিবিটিএস যারা করেছো তাদের জন্য 400 এক্সট্রা মিনস তোমরা তো অলরেডি এটা পে করেছো, শুধু এইটা তোমাদের পে করতে হবে, আর কিছু না। তোমরা 11-এর যাবতীয় এক্সামসগুলো অ্যাভেল করতে পারবে, দিতে পারবে আরামসে, চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে। যারা নতুন তাদেরকে এই জিনিসটা পে করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, টাইমিং কেমন থাকবে? এক্সাম ডে আর টাইমিং সানডে, বললাম 15 সেপ্টেম্বর, এভরি সানডে। সেপ্টেম্বরের 15 থেকে স্টার্ট করছি, সেপ্টেম্বরে 15 থেকে স্টার্ট হচ্ছে, প্রতি সানডে থাকবে। টাইম স্লট ফিক্সড আছে, 12টায় আসতে পারো, 2টোর সময় আসতে পারো, 4টের সময় আসতে পারো, 6টার সময় আসতে পারো। সানডে এই 4টে টাইমিংয়ে তোমরা এক্সাম এসে দিতে পারবে। ওকে, এই 4টে স্লটের মধ্যে একটা স্লট তোমাদের চুজ করতে হবে। স্যার এক্সামগুলো কতক্ষণ করে হবে? চ্যাপ্টার ওয়াইজ এক্সাম, ছোটো এক্সাম হবে, চ্যাপ্টার ওয়াইজ ছোট এক্সাম হবে, বুঝতে পারলে? 3টে একসাথে হবে, কিন্তু চ্যাপ্টার ওয়াইজ নাম্বার অফ কোয়েশ্চেন্স লিমিটেড থাকবে। ছোট এক্সামে চ্যাপ্টারে অনেকগুলো মাল্টিপল এক্সাম নেওয়া হবে। তাহলে কী হবে? বারবার রিভিশন করলে বারবার জিনিসটা ক্ল্যারিফাই হবে। বোঝা গেল? তোমাদের এর মধ্যে একটা টাইম সিলেক্ট করতে হবে, ওকে। এভরি সানডে 12টা, 2টো, 4টে, 6টা, সুন্দর ব্যাপার। আচ্ছা, তো আমি এটাই আবার কনভে করব, এটাই আবার বলবো যাদের এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট, যাদের কাছে এই ফ্যাক্টরগুলো একটা ট্রিমেন্ডাস, একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, রিভিশন, কনফিডেন্স, টপিক ওয়াইজ ওভারঅল সাবজেক্টের প্রিপারেশন, ব্যাকলগস দূর করা, উইকলি বেসিসে এক্সামের একটা হ্যাবিট, একটা ডিসিপ্লিন তৈরি করা, আর ওএমআর শিট সলিউশন তো ঠিক আছে এক্সট্রা। এগুলো যাদের তীব্রভাবে চাওয়া আছে, আর্জ আছে যে না চলো লেটস ডু সামথিং বিগ, অনেক তো ছোটো কিছু করা হলো, অনেক তো লাইফে ছোটো কিছু করলাম, এবার প্র্যাকটিক্যালি বড় কিছুর জন্য চেষ্টা তো করি, ট্রাই তো করি। অপশানস আমাদের তরফ থেকে এটা আমরা দিতে পারি, আমরা দিয়েছি, ঠিক আছে। তোমাদের চেষ্টায়, তোমাদের হার্ডওয়ার্কে, তোমাদের জার্নিতে ইটস আওয়ার স্মল কন্ট্রিবিউশন দ্যাট উই ক্যান অফার। অল ইন্ডিয়া টেস্ট সিরিজ, অল ইন্ডিয়া এআই, অল ইন্ডিয়া র্যাঙ্কিং টেস্ট সিরিজ, AIR 100 টেস্ট সিরিজ। তো এখান থেকে যে এক্সামগুলো হবে যদি সিনসিয়ারলি দাও, প্রতিটা এক্সাম স্কিপ না করে ভালোভাবে পড়ে এসে কন্টিনিউ দাও, অ্যান্ড প্রতিটা এক্সামে যদি 80% অ্যাবোভ আসে, ট্রাস্ট মি, ইউ উইল গেট আ ট্রিমেন্ডাস রেজাল্ট। একটা দারুণ ট্রিমেন্ডাস রেজাল্ট তোমার জন্য ওয়েট করছে। বাট হ্যাঁ, ইউ হ্যাভ টু মেনটেন সিনসিয়ারিটি। সেটা যদি মেনটেন করো, এক্সামগুলো ঠিকঠাক টাইমে ঠিকঠাক পড়ে এসে দাও, অসাধারণ সুন্দর প্রিপারেশান হবে। যত তোমার ডিফেক্ট আছে সবগুলো কভার আপ হবে, রাইট? তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। আশা করি আমার মেসেজ তোমাদের আমি কনভে করতে পেরেছি। দিস ইজ ফর ইউ গাইস, লেটস ডু সামথিং বিগ। তার জন্য অল ইন্ডিয়া টেস্ট সিরিজ তোমাদের কাছে ড্রামাটিক সায়েন্স একাডেমির তরফ থেকে পেশ করা হলো, আমার তরফ থেকে পেশ করা হলো, আমাদের তরফ থেকে পেশ করা হলো। নাও ইটস ইয়োর টার্ন, নাও ইটস ইন ইয়োর হ্যান্ড
whether you want to do big or not. I wish you all the very best. I wish you all the good wishes. ভালোভাবে প্রিপারেশান হোক, দারুণ রেজাল্ট হোক। শুধু রিলেটিভস কেন, পুরো শহর, পুরো দেশ যাতে তোমাকে চিনতে পারে, তোমার নাম ছড়িয়ে যায়। তুমি এমনভাবে নিজেকে তৈরি করো যাতে একদম পুরো দেশ তোমাকে কুর্নিশ জানায়। I wish you all the very best. All the very best from my side. Thank you so much. Namaskar, tata, bye bye. Thank you. All the best. Keep smiling.